আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমের কারণে আমার কোনোভাবেই কিচেনে ঢুকতে একদমই ইচ্ছে করছিল না। আমি সন্ধ্যা গড়িয়ে আসছিল, তারপরেও কিচেনে ঢুকছিলাম না রান্না করার জন্যে। মনটাকে অনেকভাবে বুঝিয়ে যাচ্ছিলাম যে রান্না যদি না করি তাহলে আমার বাচ্চারা কি খাবে। ডাইনিংয়ে বসে হঠাৎ করেই আমি বাহিরের দিকে তাকিয়ে দেখি আকাশে মেঘ জমেছে। আমি দেখে অনেক বেশি ভালো লাগে যে যদি বৃষ্টি হয় তাহলে একটু ঠান্ডা পড়বে এবং মানুষের একটু স্বস্তি মিলবে। দেখেন বান্দার কষ্ট আল্লাহ পাক একদমই সহ্য করতে পারে না, সেই জন্যই দেখেন কিছুদিন গরম থাকার পর কত শান্তির একটা বৃষ্টি আল্লাহ পাক দিয়েছে। সেই জন্যে আমি বারবারই বলে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বৃষ্টি আসার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেছিলাম বারান্দায়, তারপরে এখন এসেছি কিচেনে রান্না করার জন্যে। আজকে চিন্তা করেছি শুধু মুরগির মাংস রান্না করব। তো আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। মুরগির মাংসটা বসিয়ে দিয়ে আমি যখন চিন্তা করেছি এখন হচ্ছে যে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দেই, তখনই দেখি যে আমার জিরার ফাঁকি শেষ হয়ে গিয়েছে। আমি রান্না করতে এসেছি সন্ধ্যার পর, বৃষ্টি নামার পর। তো তখন তো শ্যামলী আমার বাসায় নেই যে শ্যামলীকে দিয়ে আমি জিরাটা বাটাবো। তারপর আমি নিজে থেকে চিন্তা করলাম জীবনে যেই কাজ করি নাই আজকে আমি সেই কাজটাই করব। আমি নিজেই পাটায় বেটে নিব একটু জিরা। জিরা বাটতে গিয়ে আমার জীবনে হয়েছে এক নতুন অভিজ্ঞতা। আমার মা চাচিরা হচ্ছে এরকমই জিরা বেটে, তারপরে হচ্ছে ধনিয়া বেটে, হলুদ বেটে, মরিচ বেটে রান্না করতেন। এই বাটা মশলা দিয়ে রান্না করার তরকারিগুলো থাকে অনেক বেশি মজার। তো সেটা তো তখন বুঝে উঠতে পারতাম না যে কেন এত মজা লাগে। এখন আজকে বুঝেছি জিরা বাটা দিয়ে রান্না করে আমার মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। বৃষ্টি পড়ার কিছুক্ষণ পর দেখেন আকাশের অবস্থা কতটা জলমলে হয়েছে। এখন কিন্তু রাতের বেলা তাও কতটা জলমলে লাগছে আকাশ। বৃষ্টি পড়া দেখে আমার বাচ্চারা বায়না করে যাচ্ছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেওয়ার জন্যে। আমি এই দিক দিয়ে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি ওদেরকে। এখন আসি আমি আমার মশলা বাটার কথা নিয়ে। আমি এইটুকু জিরা বাটতে গিয়ে আমার শরীর থেকে একদম ঘাম বেরিয়ে আসছিল। বাহিরে বৃষ্টি পড়ছিল, তারপরে আমি ঘামিয়ে গিয়েছিলাম এইটুকু জিরা বাটতে গিয়ে। তো আমি আমার মা চাচির কথা অনেক বেশি মনে পড়ছিল। ওনারা কত কষ্ট করে আমাদের জন্য রান্নাবান্না করতেন, সেই রান্নাগুলো আমরা মজা করে খেতাম।